আচ্ছা একজন আমাকে একটা কমেন্ট করেছে, তোমাকে আমি বিয়ে করব, তুমি কি রাজি আছো? আমাকে উত্তরটা পাঠিয়ে দিবা। আচ্ছা প্রথমত হচ্ছে আমি রাজি আছি, আর আমার কিছু আবদার আছে, কিছু চাওয়া আছে, সেগুলো যদি আমাকে দিতে পারেন অবশ্যই আমি আপনার সাথে বিয়ে হব। প্রথমত আপনি আমাকে 1 ভরি গহনা দিতে হবে আমার, এইটা আমরা জানতাম বিয়েতে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিতে হবে 10টা। তুমি সব কি বলছো? তারপরে যেটা আপনার ঢাকা শহরে 10টা ফ্ল্যাট থাকতে হবে, ফ্ল্যাট না 10টা বাড়ি থাকতে হবে। ওরে বাবা রে বাবা। তারপর আমি বিয়ে করব। না মানে আপনার মধ্যে এমন কি আছে যে আপনাকে এত কিছু দিয়ে বিয়ে করতে হবে? আমার খুব জানতে ইচ্ছা করতেছে এবং আমার ভিউয়ার্সদেরও খুব জানতে ইচ্ছা করতেছে আপনার মধ্যে আছেটা কি যে আপনাকে এত কিছু দিয়ে বিয়ে করতে হবে? আমার মধ্যে যে প্রতিভাগুলো আছে এই প্রতিভাগুলো যদি আমি প্রতিফলন একবার ঘটা শুরু করে দেই না, আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাব। আমার মধ্যে প্রচুর প্রতিভা, প্রচুর প্রচুর প্রতিভা। ওহো দারুন দারুন, ফ্যান্টাস্টিক। আপনার মধ্যে তো অনেক কিছু আছে, মানে অনেক কিছু। ম্যাডাম আপনার এত কিছু থাকতে আপনি শুধু এতটুকু জিনিস চাইলেন? আপনার তো আরো অনেক কিছু নেওয়া উচিত ছিল, অনেক কিছু। না মানে আপনার ভিতরে যে প্রতিভাগুলো আছে ওই প্রতিভাগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারবে। এই যে আপু সামনে তো জ্যাম লেগে গেছে, জ্যামটা ছুটাবেন না? যেমন আমাদের চলচ্চিত্রে শিরিন শিলাফাকে দেখেন না, সে মুভি করে কম এবং রাজকীয় ভাবে চলে বেশি। ঠিক সেরকম আপনার ভিতরেও শিরিন শিলা আফার মতো প্রতিভা অনেক আছে, যেগুলো কাজে লাগিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আর আপনাকে যে এত কিছু দিয়ে বিয়ে করবে সেও লস করবে না, আই মিন লস করবে না। এখন যদি আপনারা প্রমাণ চান আমি প্রমাণও দিতে রাজি। ধরেন ভাই লোক আফাকে যে বিয়ে করবে 1 ভরি গহনা দিতে হবে আমার, আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিতে হবে 10টা বাড়ি থাকতে হবে। তারপর আমি বিয়ে করব। হ্যাঁ তাকে এত কিছু দিয়ে বিয়ে করতে হবে, কিন্তু কাকা তাকে বুঝতে হবে সে কাকে বিয়ে করতেছে, কাকে বিয়ে করতেছে। সে একজন টিকটকারকে বিয়ে করতেছে, আর একজন টিকটকারকে যে বিয়ে করতে পারবে সে তো লাখপতি কোটিপতি, সে তো স্বনামধন্য কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ যদিও তাকে অনেক কিছু দিয়ে বিয়ে করতে হবে, তবে যে বিয়ে করবে তার তো কখনো লস হবে না। তাকে বিয়ে করে তাকে দিয়ে সব ধরনের বিজনেস করতে পারবে। কথা শুনছি আপনি কি কাজ করে নাই? তাছাড়া ওই আফার মধ্যে যে গুণাবলীগুলো আছে মানে অসাধারণ গুণাবলী, অসাধারণ। যে গুণাবলী আপনাদের মধ্যে এবং আমাদের মধ্যে নাই, এবং আমরা কখনোই এগুলো সংগ্রহ করতে পারবো না, কারণ আমাদের তো ওইসব নাই, আমাদের তো ওইসব নাই। না মানে ওইসব, হ্যাঁ হ্যাঁ ওইসব ওইসব। মানে একটাবার দেখেন না প্রতিভাগুলো, দেখেন না মানে অসাধারণ প্রতিভা, অসাধারণ। এই প্রতিভাগুলো তো ঝাড়তার মধ্যে থাকবে না, কখনোই থাকবে না, শুধুমাত্র টিকটকারের মধ্যে এই প্রতিভাগুলো থাকবে। এবং ওই টিকটকারকে যারা বিয়ে করতে পারবে তার জীবন তো চাঙ্গা, তাকে আর কখনো কাজকর্ম করে খেতে হবে না। কি আরাম রে আরাম। কারণ সে টিকটকার, তাকে এত কিছু দিয়ে বিয়ে করবে, আর এত কিছু দিয়ে তাকে বিয়ে করার পরে তাকে এনে কি বসে বসে খাওয়াবে? না কখনোই না, টিকটকারকে দিয়ে কখনো এইসব করা সম্ভব না। মানে বসে বসে কখনোই টিকটকার থাকতে পাবে না, কারণ টিকটকারের মধ্যে যে প্রতিভাগুলো আছে ওই প্রতিভাগুলো যদি তারা 1 মিনিটও প্রতিফলন ঘটাতে না পারে তাহলে তারা মানে পাগল হয়ে যাবে, বরাবরের মতো পাগল হয়ে যাবে। মানে ওরা মিনিটে সেকেন্ডে যদি টিকটক করতে না পারে তাহলে ওরা নিজেকে মনে হয় যে ওরা আর মানে নাই ওরা চান্দের দেশে চলে গেছে, এমন ওদের মধ্যে ফিলিংস আসে। আগে আপনারা যারা এত কিছু দিয়ে ওই আফাকে বিয়ে করতে পারবেন তারা একটু আমার ইনবক্সে জানাই দিয়ে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি এত কিছু দিয়ে ওই আফাকে বিয়ে করেন আপনাদের লস হবে না, বিশ্বাস করেন আপনাদের লস হবে না। যদিও আপনারা মানসিকভাবে ঠিক থাকতে পারবেন না, মানে মানসিকভাবে আপনাদেরকে প্রচুর পরিমাণে অত্যাচার করবে, তারপরেও আপনারা লাভবান হবেন, অনেক টাকার মালিক হতে পারবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই গাইস আজকের ভিডিওটা এত ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।